ভাগ্যের কাছে পরাজিত হব, আপনি হবেন। আশা আকাঙ্ক্ষা এক জায়গায় থেমে যাবে। এখন অনেক লোক দোকানে বসে আড্ডা দিয়ে গল্প করছি আর এমন ভাবে হেসে সবকিছু উড়িয়ে দিচ্ছি, আজ রাত তার শেষ রাত্রে সে স্ট্রোক করবে, হার্ট ব্লক হয়ে যাবে, দুনিয়া থেকে সে বিদায় নেবে, সে নিজেও জানে। মা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, সে কোথায় মরবে সে নিজেও জানে। ওমা তাদরি নাফসুন মাযা তাকসিবু গাদা, আগামীকাল সে কি খাবে তাও কেউ জানে না। জানি আমরা। ওয়ায়ুনাজ্জিলুল গায়স, বৃষ্টি কবে হবে কেউ জানে না। ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের রেহেমে কি আছে সেটাও কেউ জানে না। কিয়ামত কবে হবে কেউ জানে না। এজন্য আমি আশপাশে যারা রয়েছেন সবাইকে অনুরোধ করছি, আপনারা সকলে প্যান্ডেলে চলে আসুন। আমি কি বলবো তা জানি না, তবে আপনারা যদি মনোযোগ সহকারে শ্রবণ করেন, হয়তো কিছু গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো আমাদের প্রয়োজন, আমার প্রয়োজন, আপনার প্রয়োজন, আল্লাহ পাক বের করে দিবেন জবান থেকে। কে বের করবেন? আমি পবিত্র কুরআন থেকে। আজকে মুসলমানরা দলে দলে বিভক্ত। মুসলমান দলে দলে বিভক্ত, আর সমস্ত কাফের একমত হয়ে গেছে মুসলমান শেষ করে দিবে। যারা কুরআন বিশ্বাস করে, যারা হাদিস বিশ্বাস করে, যারা কুরআন অনুসরণ করে, যারা হাদিস অনুসরণ করে, কুরআন থেকে মুসলমানকে বিচ্যুত করবেই, এটা তাদের টার্গেট, এটা তাদের প্রতিশ্রুতি, এটা তাদের প্রতিজ্ঞা যে মুসলমানকে কুরআন থেকে আলাদা করে দেব, মুসলমানকে সুন্নাহ থেকে আলাদা করে দেব। এই জন্য আমার রাসূল বলেছেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু, হে আমার উম্মাহ, তোমাদের জন্য রেখে গেলাম কুরআন আর সুন্নাহ, যদি তোমরা আঁকড়ে ধরো লান তাদিল্লু। এমন একটি শব্দ তিনি ইউজ করেছেন আমাদের রাসূল, লান এনেছেন, লান, যেটাকে আরবিতে বলে মুস্তাকবেলে মুনফি, নফি তাকিদ, এটা মুস্তাকবেলে মুনফি, মানে এমন ভাবে এটা তাকিদ করে কখনো তোমরা পথভ্রষ্ট হবে না যদি তোমরা কুরআন হাদিস ধরে রাখো। অনেক লোক অনেক ব্যক্তির কিচ্ছা বলবেন, গ্রহণ করবে, অনেক প্রতিষ্ঠানের কথা বলবেন, তারা শুনবে। যখন বলবেন যে আসেন আমরা কুরআনের কথা শুনি, হাদিসের কথা শুনি, বলবেন না আমি এখানে যাব। আল্লাহ কুরআনে বলেছেন, ইযা তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলি, তোমাদের মুসলমানদের মধ্যে যদি ঝগড়া হয়, তবে এই ঝগড়ার সমাধান রেখেছি আমি কুরআনে, এই ঝগড়ার সমাধান রেখেছি আমি সুন্নাহয়। এমন কোন বাড়ি আছে যার বাড়িতে ঝগড়া নেই? স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া আছে না? স্বামী স্ত্রীর যে বিচ্ছেদ আমাদের দেশে, ডিভোর্স, আমাদের দেশে তালাক কি পুরুষরা দেন আর নারীরা দেন? কথা বলেন না কেন? অধিকাংশ তালাক বর্তমানে নারীরা দেয় না পুরুষরা দেয়। আর ইসলাম বলেছে তালাক দিব পুরুষ। আল্লাহ বলেছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারীর পরিচালনা করবে পুরুষে। নারীকে পরিচালনা করবে কে? নারীর কর্তৃত্ব করবে পুরুষে। এখন নারী চালা পুরুষকে। কুরআনের পক্ষে আমাদের ফ্যামিলি না কুরআনের বিপক্ষে? আবার শান্তি তালাশ করেন কেন? আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারীকে নিয়ন্ত্রণ করবে, নারীকে কন্ট্রোল করবে একজন পুরুষ। আমাদের সমাজে নারী কন্ট্রোল করে স্বামীকে, স্ত্রী কন্ট্রোল করে স্বামীকে। স্কুলের মধ্যে প্রধান শিক্ষিকা হচ্ছে নারী, ডিসি সাহেব নারী, এসপি সাহেব নারী। এই জন্য আমরা চাই কুরআনের শাসন, যেখানে পুরুষ শাসন করবে। আমেরিকার মতো একটি রাষ্ট্র
যেখানে নারীদেরকে কখনো দেওয়া হয় না ক্ষমতা। এবারে সবাই মনে করেছিল আমেরিকা নারী বুঝে হাসে পড়বো, তারা অমুসলিম, সারা বিশ্ব শাসন করে, তারা জানে না নারীর জ্ঞান সীমিত, কিন্তু মুসলমান দেশে শাসন করে নারীরা। আমি কারো পক্ষে বিপক্ষে বলছি না, আমি কোরআনের পক্ষে বলছি। যদি কারো কাছে খারাপ লাগে আমার করার কিছু নেই। আমার ভাইরা, আল্লাহ কোরআনে বলছেন মুসলমানের ঝগড়া হলে, দুই মুসলমানের ঝগড়া হয়েছে, যাবে কোথায়? আল্লাহ কোথায় যাওয়ার জন্য বলেছেন? ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ তার রাসূলের কাছে ফিরে যাও, অর্থাৎ আল্লাহর কোরআন নবীর সুন্নায় ফিরে যাও। আমাদের সমাজে কয়টা দরবার হয়, বিচার সালিশ হয়, যেখানে দুইজন আলেম নিয়ে যাই আমরা। কোন আলেম যদি দরবারে যায় তার ইমামতি পরের দিন শেষ। হুজুর আপনি মসজিদে ইমামতি করবেন, দরবারে আসছেন কেন? মানে বিচার করব আমরা আমাদের মন মতো, কোরআন দিয়ে বিচার হবে না। কোরআনের বিচার আছে না নাই? আল্লাহ পবিত্র কোরআনে ইরশাদ করেছেন যারা কোরআন দিয়ে বিচার করে না ফাউলাইকা হুমুল কাফিরুন, তারা কাফের। আল্লাহ কোরআনে আরেক আয়াতে বলছেন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, আমি যেই কোরআন নাজিল করেছি এই কোরআন দিয়ে যে বিচার করে না ফাউলাইকা হুমুজ জালিমুন, এরা জালেম। আল্লাহ কোরআনে আরেক আয়াতে বলেছেন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, যারা কোরআন দিয়ে বিচার ব্যবস্থা পরিচালনা করে না ফাউলাইকা হুমুল ফাসিকুন, এরা ফাসিক। কোন আয়াতে আল্লাহ বলছেন ফাসিক, কোন আয়াতে আল্লাহ বলছেন কাফের, কোন আয়াতে আল্লাহ বলছেন জালেম। হুজুর রাখছি ইমামতি করার জন্য, নামাজ পড়বে, আল্লাহু আকবার বলে সালাম পর্যন্ত, এরপর ইমামতির আর কথা বলতে পারবে না। মসজিদ পরিচালনা করব কমিটি, ইমাম না। আমাদের সমাজে বৈষম্য 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 বিরোধী আন্দোলন হয়েছে, কিন্তু বৈষম্য যায়নি, যাবেও না। পৃথিবীর কেউ অনেক জিনিস বৈষম্য যেটি আল্লাহ দিয়েছেন এই বৈষম্য কেউ দূর করতে, কথা বলেন না কেন? রাত দিনের বৈষম্য দূর করতে পারবে? নারী পুরুষের বৈষম্য দূর করতে পারবে? আমাদের দেশে দেখি আজকালকে কেউ কেউ কথা বলে যে এটা বৈষম্য ওইটা বৈষম্য। বৈষম্যের অর্থ জানো বেটা? হক বাতিলের বৈষম্য ছিল না, না ছিল? সৃষ্টির শুরু লগ্ন থেকে হক আর বাতিল, সত্য আর মিথ্যা, আলো অন্ধকার, বৈষম্য ছিল না, না ছিল? সত্য সত্য, মিথ্যা ইন্নাল বাতিলা কানা যাহুকা। এখানে বৈষম্য মিঠাইতে আসবেন না, খবরদার। আমাদের যারা উপদেষ্টা মণ্ডলীর মধ্যে রয়েছেন আল্লাহ তাদের হায়াতে বারাকা দান করুক, যারা দেশ পরিচালনা করে, আমরা তাদের দুশ্মন না, আমরা তাদেরকে নির্দেশনা দিই যে কোরআন সুন্নাহ ফলো করে, তাহলে দেশে শান্তি হবে, নিরাপত্তা হবে। মুসলমান মুসলমান কেন বিভক্ত? কি কারণে বিভক্ত? এই বিভক্তি থেকে উত্তরণের পথ কি? আল্লাহ কোরআনে বলছে ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, তোমরা সমগ্র মুসলমান ভাই ভাই। সমগ্র মুসলমান কি? সব মুসলমান ভাই ভাই। ফাসলিহু বাইনা আখওয়াইকুম, দুই ভাইয়ে যদি ঝগড়া হয় তোমরা মিটিয়ে দাও। আমরা করি কি? দুই ভাইয়ে ঝগড়া হলে মাঝখানে একটু দেয়া দেয় যাতে ঝগড়াটা আরো বাড়ে। কোন মুসলমান মুসলমানে ঝগড়া হলে দেখবেন, কোন আলেমে আলেমে ঝগড়া হলে এক শ্রেণীর লোক হাসে, হাসে না, না হাসে? এই দলের মধ্যে থাকে শয়তান। দুই মুসলমানের ঝগড়াতে যারা হাসে এ প্রকৃত মুসলমান না। এখানে কান্না করার দরকার ছিল। যে যেই দল করতে পারেন আপনি, রাজনৈতিক দল, কিন্তু মুসলমান মুসলমানকে গালি দিতে পারে না।
রাসূল বলেছেন সিবাবুল মুসলিম ফুসুক, যে মুসলমানকে গালি দেয় সে ফাসিক। ওয়া কিতালুহু কুফরুন, যে মুসলমানকে হত্যা করে সে কাফের হয়ে গেল। আল্লাহ পবিত্র কোরআনে এক আয়াতে বলেছেন মান ইয়াকতুলু মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউ জাহান্নামা খালিদিনা ফিহা, যে কোনো মুসলমানকে হত্যা করে সে চিরস্থায়ী জাহান্নামী। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আমাদের দেশে রাজনৈতিক প্রতিহিংসায় এক মুসলমান আরেক মুসলমানকে মারে না মারে? তারা কি এই কোরআনের আয়াত জানে? পরকাল যদি সামনে থাকতো, আল্লাহ কোরআনে বলছে মাইয়াকতুলু মুমিনান মুতাআম্মিদান, ইচ্ছা করে যে মুসলমানকে হত্যা করে চিরস্থায়ী জাহান্নামী। এজন্য বাংলাদেশের জমিনে রাজনৈতিক প্রতিহিংসায় আর কোনো হতাহত হোক, আর কোনো রক্তপাত হোক, আমরা এটা চাই না। যারা কুরআন হাদিস জানে, আমরা চাই সম্প্রীতি, আমরা চাই সৌহার্দ্য, আমরা চাই মুসলমানের মধ্যে ভ্রাতৃত্ব, ঐক্য। এই ঐক্যর জন্য যত ছাড় দিতে হয় ছাড় দেয়া মুসলমান একসাথে। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন তোমরা যদি বিচ্ছিন্ন হয়ে যাও তোমাদের শক্তি কমে যাবে। এটা কার কথা? ও মুসলমানের সন্তানরা, তোমরা মুসলমান যদি দুই ভাই আলাদা হয়ে যাও তোমাদের শক্তি, কথা বলেন না কেন? দুই ভাই একসাথে থাকলে শক্তি বাড়বে না কমবে? দুই ভাই আলাদা হলে শক্তি বাড়বে না কমবে? কথা আপনারা বুঝেন নাই, আলোচনা বুঝতে হবে। দুই ভাই যদি একসাথে থাকে শক্তি, যদি পৃথক হয়ে যায়, আল্লাহ কোরআনে বলছে যদি তোমরা আলাদা হও তবে তোমাদের শক্তি কমে যাবে। আমরা আলাদা হয়ে থাকব। মনের বিপরীত, মতামতের বিপরীত হতেই পারে। আপনার ব্রেন আমার ব্রেনের সাথে মিলতে না পারে, আপনি একমত দেন, আমি আর একমত দেই, অসুবিধা নেই। কিন্তু ভিন্ন মতের কারণে বিচ্ছিন্ন অনেক সময় বিতর্ক নন্দনীয় হয়ে যায়। আপনি আমার সমালোচনা করেন, অসুবিধা নেই। জাতীয় সংসদে সমালোচনার জন্য যদি বিরোধী না থাকে তাহলে যারা দেশ চালায় তারা সঠিক পথে থাকতে পারে না, ভুলগুলি ধরায় দিতে হয়। এই জন্য বিরোধী থাকতে হয়। আপনি সমালোচনা করলে আপনি আমার দুশ্মন হয়ে যাবেন, এই কথা আমার শিক্ষা দিল কে? কোরআনে তো এই কথা বলা হয়নি, হাদিসে তো এই কথা বলা হয়নি। আপনার সমালোচনা করলে আমি দুশ্মন হয়ে গেলাম। আপনার ভুল আমি বলে দিলাম যে এটা আপনার ভুল, এটা করবেন না, বাস আপনি আমার দুশ্মন হয়ে গেলেন। আমাদের সংকীর্ণ মন, এখানে একটা জগ আছে, পানি কতটুকু ধরবে? জগটা যতটুকু বড় পানি ততটুকু ধরবে। নদীর মাঝে পানি কতটুকু ধরবে? মুসলমানের হৃদয় হতে হবে সমুদ্রের মতো। আমাদের মাছ আসিরে আগের দেখছি ঝগড়া হয়েছে সারাদিন, সন্ধ্যার সময় গেক ওই অঙ্কের মা গড় আমার একটু ফান দিনছে, শেষ ঝগড়া। শয়তানের প্ররোচনায় মুসলমানের মতভেদ থাকতে পারে, কিন্তু এই মতভেদ জাগ্রত করে রাখা, এটারে উস্কানি দিয়ে এটারে বাড়ানো, এটা শয়তানের কাজ। আল্লাহ পবিত্র কোরআনে বলছে তোমরা যদি, আল্লাহ পবিত্র কোরআনে বলছে তিনটা কাজ করো। কয়টা কাজ? আমি কোরআন হাদিসে আরো অন্য আয়াত হাদিসে পড়ে দেখছি আরো দুইটা। পাঁচটা কাজ যদি তোমরা করো তত তোমাদের মধ্যে ঐক্য আসবে। কি আসবে? এই সূরার মধ্যে আল্লাহ বলছে, সূরা হুজরাত 1 নম্বর বলছে ইন্না বাদা যান্নি ইসমুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যান। কোন মুসলমান আরেক মুসলমান সম্পর্কে কোনো খারাপ ধারণা রাখবে না। 1 নম্বর থিওরি।
একজন মুসলমান হাতে আঙ্গুলে গনে আমরা আজকে এই বৈঠক থেকে উঠবো, মুখস্থ করে উঠবো। এক মুসলমান আরেক মুসলমানের সাথে মিলতে গেলে যে কয়েকটা আমলের কথা আল্লাহ কোরআনে বলছে, এর মধ্যে একটা হইল এক মুসলমান আরেক মুসলমান সম্পর্কে খারাপ ধারণা পোষণ করবে না, খারাপ ধারণা করবে না, এটা কোরআনের আয়াত। 2 নম্বর আমল ওয়ালা তাজাসসু, এক মুসলমান আরেক মুসলমানের দোষ তালাশ করবে না। একজন মুসলমান আরেকজন মুসলমানের কি তালাশ করবে না? যেই মুসলমান তার দোষ তার মধ্যে সীমাবদ্ধ, একা একা নির্জনে নিবৃতে গুনাহ করে, এই দোষ সে খুঁজে বেড়াবে না। বর্তমান মিডিয়ার যুগ, সিসি ক্যামেরা লাগায় তো, যে গোপনে গুনাহ করে এটাও প্রকাশ করে দেয়, তার তওবা করার আর সুযোগ হয় না। এই জন্য আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন ওয়ালা তাজাসসু, যে মুসলমান তার দোষ তার মধ্যে সীমাবদ্ধ, তবে তুমি তার দোষ তালাশ করো না। দ্বিতীয় আমল, 3 নম্বর আমল ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, একে অপরের দোষ চর্চা করো না। আমাদের দোকানগুলি, স্যার হোস্টেল, এগুলো দোকানে বিভিন্ন গ্রামে গঞ্জে বড় বড় দোকান আছে, এই দোকানে মানুষে সন্ধ্যার সময় আড্ডা দেয়, এখানে 2-1 বক্তা থাকে, বাকিরা শ্রোতা থাকে। এরা কার বাড়িতে কার মেয়ের চারিত্রিক সমস্যা, কোন ছেলের চারিত্রিক সমস্যা, এগুলো নিয়ে আলোচনা করে, অথচ তার নিজেরই চরিত্র নাই। আছে না নাই? যেই বক্তা শাস্ত্রে দোকানে বসে মানুষের আলেমদের সমালোচনা পর্যন্ত করে, সাধারণ মানুষের সমালোচনা তো করে। এক ব্যক্তি কিছুদিন আগে বলতেছে মোরশর মধ্যে আমি কোনো আলেম দেখি না। আমাদের দেশে একটা কথা সুই আছে না, সুই, মুরব্বীদের মুখে শুনছি সুই, আর একটা আছে চালুন। চালুন, চালুন চিনেন আপনারা? চালুন শুয়ে রে কয়, শুই তোর পিছন দিয়ে দি ছিদ্র, তোর উপরি ভাগে দি ছিদ্র, তোর শুরু ভাগটা দিয়ে ছিদ্র আছে। শুয়ে বলে আমার তো ছিদ্র একটা, চালুন রে বলে তোর তো ছিদ্র সবগুলি। আমাদের কিছু সাধারণ ভাই আছে দোকানপাটে আমভাবে আলেমরা, আলেমগণ এইভাবে ঢালাও ভাবে সমালোচনা করে যান। বাংলাদেশের সমস্ত আলেমদের, সমস্ত পেশার আলেমদের সমালোচনা করতে থাকে, অথচ নিজের ফায়ের নিচে কি নাই? সূরা ফাতিহা আমি জানি না। তারপরেও আরেকজনের সমালোচনায় মেতে উঠছি। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন তোমরা মুসলমানের দুশ্চর্চা করো না। 1 নম্বর বললেন কোন মুসলমানের সম্পর্কে খারাপ ধারণা পোষণ করো না। 2 নম্বর আমল বললেন কোন মুসলমানের ব্যক্তিগত দোষ খুঁজে বেড়ায়ও না। 3 নম্বর বললেন মুসলমানের দোষ চর্চা করো না। আরেকটা আমলের কথা বলি, যেটা আমরা না বললে পারি না। সারা বিশ্বের মধ্যে এরকম হাতে গোনা মানুষ, আল্লাহর বান্দা আছে বিলাই দুনিয়া রয়েছে, যারা কখনো নিজের প্রশংসা করে না। প্রশংসা করলে কারটা করে? লাহুল মুলকু ওয়া লাহুল, এই আয়াত কোরআনে এক জায়গায় না বহু জায়গায়, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, প্রশংসা শুধুমাত্র একমাত্র কেবলমাত্র রব্বুল আলামিনের। কুলিল হামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদা, নবী আপনি বলে দেন প্রশংসার একমাত্র যোগ্য যিনি সন্তান গ্রহণ করেন না, যিনি সমস্ত বাদশাদের বাদশা, তিনি একমাত্র প্রশংসার যোগ্য। রাজত্ব যার, প্রশংসা তার। সন্তান নাই যার, প্রশংসা তার। প্রশংসা লইয়া যত মারামারি আর কাটাকাটি। আমার নাম আগে কেন বলা হলো না? আমি অত বড় মানুষ, নাকে সর্দি, চোখে ময়লা, কে তুর্ক আমাদের দেশে,
কানের মধ্যে কি খোল, জিব্বাই কি লালা, বগলের নিচে কি ঘাম, শরীরের প্রত্যেকের পশমের গুড়ায় ঘাম, মাথার মধ্যে খুশকি, পেটের মধ্যে বতন, এই উদরের মধ্যে রয়েছে কি পেশাব পায়খানা, নিচে যে ছিদ্র রয়েছে পেশাব পায়খানা দিয়ে দুনিয়াতে আসছি, পেশাবের রাস্তা দিয়ে দুনিয়াতে আসছি দুনিয়াতে পেশাবের রাস্তা দিয়ে। আবার বড় বড় কথা বলে, প্রশংসা কার? এই প্রশংসা নিয়ে মারামারি। এই জন্য আল্লাহ কোরআনে, পবিত্র কোরআনে প্রথম সূরা দিলেন সূরা ফাতিহা, প্রথম আয়াত দিলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্ব জগতের প্রতিপালক যিনি, প্রশংসা শুধু তার। প্রশংসার মালিক কে? আজ থেকে কোনো প্রশংসা নিয়ে ঝগড়া করব না। প্রশংসা আমার না, আমার রবের, যিনি আমাকে জবান দিয়েছেন, আল্লামাহুল বায়ান, যিনি আমাকে দৃষ্টি শক্তি দিয়েছেন, প্রশংসা তার। যিনি আমাকে শ্রবণ শক্তি দিয়েছেন, প্রশংসা তার। যিনি আমাকে দুটি হাত দিয়েছেন স্পর্শ করার জন্য, প্রশংসা তার। যিনি আমাকে দুটি পা দিয়েছেন চলাচলের জন্য, প্রশংসা তার। কিসের আমার প্রশংসা? যিনি আমাকে হায়াত দিয়ে রেখেছেন, যিনি আমাকে মৃত্যু দিবেন, প্রশংসা তার। রাজি আছি সবাই? চায়ের আমল গেল। কোন মুসলমান সম্পর্কে খারাপ ধারণা রাখবো না। আজকের এই ক্লাস থেকে, এটা ওয়াজ না, ক্লাস, মুসলমানের ঐক্যর জন্য, মুসলমান সংহতির জন্য, এক মুসলমান আরেক মুসলমানের কাছে যাওয়ার জন্য কোরআনে আল্লাহ এই ফর্মুলাগুলি দিছেন। আমরা কোরআন মানতে রাজি না, নিজের যুক্তি আর বদনাম যা আছে, হিংসা বিদ্বেষ, এগুলো। কোন মুসলমান সম্পর্কে খারাপ ধারণা রাখবো না। কোন মুসলমানের ব্যক্তিগত দোষ তালাশ করব না। কোন মুসলমানের দোষ চর্চা করব না, নিজের প্রশংসা করব না। 5 নম্বর আমল, কোন মুসলমান, কোন মানুষ, যে কোনো ব্যক্তি সম্পর্কে অহেতুক অভিযোগ করব না। বাংলাদেশের কারাগারে অনেক মানুষ রয়েছে যারা কোনো অপরাধ সম্পর্কে জানে ওই নাই, কারাগারে। আপনি বলবেন নিশ্চয়ই অপরাধ আছে। অনেক মানুষ আছে ব্রেনকে ফলো করে, আমরা ব্রেন ফলো করি না। অপরাধ না থাকলে জেলে গেছে, আরে বেটা একবারে মক্কার খেজুর, মৌলবীর কথা কো, নিশ্চয়ই বেটার অপরাধ আছে, না জেলে গেল কেমন? আমরা লোক অত বয়ান দিস না, এগুলো কিন্তু অনেকেই বলে। আমি আপনাকে প্রশ্ন করি, ইউসুফ আলাইহিস সালাম কারাগারে কতদিন ছিলেন? আপনারা জানেন, সূরা ইউসুফ কোরআনে আছে, নাহনু নাকুসুল আহসানাল কাসাস বিমা আওহাইনা হাদাল কুরআন। এই কোরআনে ইউসুফ আলাইহিস সালামের ঘটনা রয়েছে। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম বিদায় সিনিন, আল্লাহ বলেন দীর্ঘ সময় সে কারাগারে ছিল। তিনি, ওনার কি অন্যায় ছিল? উনি ভাইদের মামলা পড়ছিলেন, নিজের আপন ভাইয়ের মামলা করছিল। কিসের মামলা? ওরা পরামর্শ করছিল ইউসুফ আলাইহিস সালামের দুনিয়া থেকে সরাইতে হবে। নির্যাতন কাকে বলে? তাইলে যারা প্রকৃত আলেম তাদের উপরে নির্যাতন আসবে কি আসবে না? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমাদের নবীর উপরে কোনো নির্যাতন হয় নাই। সাধারণ নির্যাতন না অমানবিক নির্যাতন? অমানসিক নির্যাতন হয়েছে। আলেমরা শুধু এলেমের ওয়ারিস না, নির্যাতনের ওয়ারিস। ইমাম আহমদ ইবনে হাম্বলকে জেলখানার ভিতরে 100 বেত্রাঘাত করা হতো প্রতিদিন। শেষে লুঙ্গি খুলে যাওয়ার উপক্রম হয়েছিল। অপরাধ কি? কেন কুরআন হাদিসের কথা বলে? মানুষের মতে কেন চলে না? সরকার যেটা কয় এটা মানে না কেন? মানুষের মন মতো চলে না কেন? নেতৃবৃন্দর কথা শুনে না কেন? 3 ধরনের আলেম আছে। আলেম কয় শ্রেণীর? বিশ্ববিখ্যাত আলেম শেখুল ইসলাম আল্লামা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাবের শুরুতে লিখছে আলেম 3 প্রকার। কয় প্রকার? জনগণের আলেম,
সরকারি আলেম, কুরআন হাদিসের আলেম। আলেম কয় প্রকার? জনগণের আলেম, জনগণ যেদিকে তার দলিল সেদিকে, সরকার যেদিকে, যেই পথের যেই মতের সরকার আসুক, এক শ্রেণীর আলেম আছে কুরআন হাদিস দিয়ে দলিল দিয়ে তার সরকার প্রতিষ্ঠিত করে। আছে না নাই? কিশোরগঞ্জ নাই কেমন? আর এক শ্রেণীর আলেম আছে কুরআন হাদিসের, জীবন চলে যাবে, সম্মান চলে যাবে, জীবন চলে যাবে, অর্থ চলে যাবে, বাড়িঘর ধ্বংস হয়ে যাবে, কুরআন হাদিস নিয়ে কারোর সাথে আপোষ করবে না। ফাঁসির কাস্টে ঝুলবে হাসতে হাসতে। খাতেমে রসুলের হত্যাকারীর ফাঁসির রায় হয়ে গেল। খাতেমে রসুলের কাতেল যারা আল্লাহ রসুলের গালি দিছিল, তাদেরকে যারা হত্যা করছে তাদের ফাঁসির রায় হয়েছে। আপনারা জানেন? ফাঁসির রায়ে হওয়ার পরে ওনারা এজলাস থেকে নামতেছে, তাদের মুখে হাসি, তাদের মুখে হাসি। আমি একজন মজলুম আলেমের কথা শুনেছি, তিনি বললেন ওনাকে ক্রস ফায়ারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল, তখন কিছুক্ষণ বিলম্ব হতেছিল, তিনি ফরিয়াদ করে কাঁদতেছিলেন, রব্বুল আলামিন তোমার সাথে কখন সাক্ষাৎ হবে? আমাকে তাড়াতাড়ি নিয়ে যাওয়া হচ্ছে না কেন? তুমি ব্যবস্থা করো, আমাকে তাড়াতাড়ি ক্রস ফায়ারে, আমি তোমার সাথে সাক্ষাৎ করতে চাই। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। যারা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়, আল্লাহর সাথে সাক্ষাতের প্রত্যাশী যারা, তারা তো নিজের জীবন উৎসর্গ করতে চায় আল্লাহর নামে। নবীজি একটা হাদিসে 11 বার বলছেন, এক হাদিসে 3 বার বলছেন, এক হাদিসে 7 বার বলছেন, আল্লাহ আমার মন চায় তোমার দিনের পথে শহীদ হই, আবার জিন্দা হই, আবার শহীদ হই, আবার জিন্দা হই, আবার শহীদ হই, আবার জিন্দা হই। যাক, আমি বলতেছিলাম মুসলমানদের ঐক্য নিয়ে। অহেতুক অন্যের বিরুদ্ধে অভিযোগ করব না। আল্লাহ পবিত্র কোরআনে সূরা আহজাবের 58, সূরা নিসার 116 সম্ভবত বা 112, সূরা নিসার 100-র ঊর্ধ্বে আয়াত, আমার অনেকদিন আগের পড়া। সূরা নিসা, সূরা আহজাব। আল্লাহ বলছেন যারা অন্যায়ভাবে মিথ্যা মামলা করে আরেকজনের বিরুদ্ধে, মিথ্যা মামলা করে অন্য মুসলমানের বিরুদ্ধে। আমাদের দেশে মামলা হয় না মিথ্যা কথা ছাড়া, এটা আপনারা জানেন? আমাদের দেশে যতগুলি মামলা হয়, অধিকাংশ মামলার মধ্যে, সব মামলা ভুয়া না, অধিকাংশ মামলার মধ্যে মিথ্যা কথা ছাড়া মামলা হয়। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন যারা মিথ্যা মামলা করবে, অপর মুসলমানকে মিথ্যা মামলা দিয়ে কষ্ট দিবে। একজন মানুষের অনেক কষ্ট থাকে, 2টা কষ্ট অসহনীয়। এই দুটা কষ্টের শিকার আমি মজলুম। একটা কষ্ট হলো যেই ব্যক্তি যেই অপরাধ করেনি তাকে সেই অপরাধে অভিযুক্ত করে বিচারের সম্মুখীন করা, এটা অসহনীয় কষ্ট। আমার কথা বুঝতেছেন? যে যেই অপরাধ করে নাই তাকে সেই অপরাধে অভিযুক্ত করে শাস্তির মুখোমুখি করা এক। দ্বিতীয় হচ্ছে পিতার কাঁধে সন্তানের লাশ। আমি আলোচনা থেকে একটু দূরে চলে গেছি। আমি আলোচনা করতেছিলাম মুসলমানের ঐক্য। তাহলে 5টা আমলের কথা আপনাদের সম্মুখে পেশ করলাম। কোন মুসলমান সম্পর্কে খারাপ ধারণা পোষণ করব না, কোন মুসলমানের ব্যক্তিগত দোষ নিয়ে দুশ্চর্চা করব না, দোষ তালাশ করব না, নিজের প্রশংসা করব না, অহেতুক অন্যের বিরুদ্ধে অভিযোগ করব না। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা কথা বলেছেন। ওয়ালা তাদাবারু,
ওয়ালা তাবাগাদু, এক মুসলমান আরেক মুসলমানের দুশমনি করবে না। ওয়ালা তাদাবারু, এক মুসলমান আরেক মুসলমানের পিছনে পড়বে না যে তোরে দেখতে দেন, তোর দোষ সব উন্মোচন করে দিয়ে ইউটিউব ফেসবুকে ছেড়ে দেব। আল্লাহ বলেন তুমি তার মুসলমানের দোষের পিছনে পড়ো, আমি তোমার দোষের পিছনে পড়ব। যতক্ষণ তুমি ওই দোষে দোষী না হবা ততক্ষণ তোমার কবরে নেব না। এই জন্য হাদিস শরীফে আসছে যে মুসলমানের দোষ গোপন করে কিয়ামতের দিন আল্লাহ তার দোষ গোপন করে জান্নাতের ফয়সালা করবে। ওয়ালা তাবাগাদু ওয়ালা তাদাবারু, একজন আরেকজনের পিছনে পড়ো না। ইদবার মানে পিছনে পড়া, তোরে দেখে দিমু, বলে না? না বলে। ওয়ালা তাহাসাদু, হিংসা করো না। হিংসা মানে আরেকজনের প্রশংসা সহ্য হয় না, অন্যের ভালাই সহ্য হয় না। আমি আমার আলোচনা শেষ করছি। এই ঐক্যের জন্য আমাদের এই জিনিসগুলি ধরে রাখতে হবে, কোরআন আর সুন্নাহ। রাজি আছি সবাই? কোথাও কোনো সমস্যা হলে আলেমদেরকে ডাক দিবেন, যদি প্রকৃত মুসলমান হয়ে থাকি আমি, যে আসেন আলেমদেরকে আনি, কোরআন হাদিসে কি বলে বিষয়টা, কি বলেন কোরআন হাদিসে এটার সমাধান কি, আসেন। রাজি আছেন সবাই? আল্লাহ আমাদেরকে তৌফিক দান।